একটা স্কিল গেইন করবেন, একটা বিজনেস করবেন, যে কোনো একটা বিজনেস করবেন, সো তখন এটা ইম্প্যাক্টফুল হবে। এবং এই যে স্কিলটা, স্কিল কিন্তু একটা নতুন ডিগ্রি, স্কিলই একটা ডিগ্রি বর্তমানে। সো ব্যবসা করেন ভাই, বিজনেস স্টাডি, বিবিএ নিয়ে যারা পড়েছেন, এমবিএ নিয়ে যারা পড়েছেন, তারা যখন বা এখন যারা পড়তেছে, তাদেরকে যদি আপনি গোল জিজ্ঞাসা করেন অ্যাম্বিশন কি, ব্যাংকার হব, ব্যাংকে জব করব, বা দেশের বাইরে যাব, দেশের বাইরে যাব, ওকে ফাইন, দ্যাটস গ্রেট, আইএস দিচ্ছে চলে যাচ্ছে, হোয়াট এভার ইট ইজ। বাট তাদের, আপনি খুব কম মানুষকে শুনবেন যে বিবিএ পড়তেছে, এমবিএ পড়তেছে, কেউ বলবে যে আমি একটা ব্যবসা শুরু করব, আমি একটা ব্র্যান্ড দাঁড় করাবে, হ্যাঁ, ব্র্যান্ড দাঁড় করাবো, হ্যাঁ, আমি ব্যাংকে জব করব না, আমি নিজে একটা কিছু স্টার্ট করব, বা আমি একটা কোম্পানিতে জব করব না, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করব না, আমি নিজে কিছু একটা করব, এসএমই খুলবো, হ্যাঁ, এমএসএমই খুলবো। সো এই জিনিসগুলো কীভাবে আসে, দেখেন একটা বিবিএ এমবিএ পড়ে স্টুডেন্ট, এই থিঙ্কিংটা তারা করতেছে না যে আমি নিজে কিছু, নিজে, ভাই আপনি বিজনেস নিয়ে পড়তেছেন, আপনার ফার্স্ট মিশন ভিশন গোল থাকা উচিত কিন্তু বিজনেস, বাট ওই স্কিলটাই কিন্তু ওইভাবে গড়ে ওঠে না। বাট এখন সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমি অনেক ধরনের কোর্স করছি, হ্যাঁ, ইভেন আমি বিবিএ এমবিএ নিয়ে পড়াশোনা করি নাই, পড়েছি এলএলবি এলএলএম নিয়ে, কিন্তু এই জন্য আমার কষ্ট হয়েছে এবং আমার জন্য প্রচুর পরিমাণে কোর্স পারচেস করা লাগছে, ফেসবুক থেকে মার্কেটিং শেখার জন্য, বিজনেস শেখার জন্য প্রচুর পরিমাণে কোর্স শেখা লাগছে, পেইড, নন পেইড, সব ধরনের ফ্রি ইউটিউব ভিডিও, অনেক কিছু দেখা লাগছে, অনেক সময় ব্যয় করা লাগছে। এই যে টাইম, আপনি আমাদের কোর্স নিচ্ছেন, আমি কখনো মনে করতেছি না যে আপনার টাকাটার কথা আমি ভাবতেছি না যে আপনি হয়তো 1000 বা 2000 টাকা দিয়ে আমাদের একটা কোর্স এনরোল করলেন, ফর এন এক্সাম্পল, কোর্সের টাকাটাকে আমি ম্যাটার মনে করি না, বা আপনি ম্যাটার করতে পারেন, কিন্তু আমি ম্যাটার করতেছি টাইমটাকে আপনার, কারণ আপনি যে সময়টা দিচ্ছেন আমাদের এখানে, সময়টা কাজে লাগতেছে কিনা। হ্যাঁ, টাকা তো একটা ইস্যু আছেই, কিন্তু টাকার চেয়ে বড় কারেন্সি কিন্তু সময়, আপনার টাকার চেয়ে সবচেয়ে বড় কারেন্সি হচ্ছে সময়, সময়কে যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, ওইটা সেটা টাকায় কনভার্ট হবে। সো আমি সবসময় চিন্তা করতেছি, আপনি আমার কোর্স 500, 1000, 2000 যে টাকা দিয়ে কিনেন না কেন, সেই টাকাটা দিয়ে যে আপনি কিনতেছেন, সে টাকাটা তো যাচ্ছে, ওকে ফাইন, সেটা যদি আপনি টাইম, আমাদের এই কোর্সে বা আমাদের লাইভ ক্লাসগুলো যদি, যেগুলোতে আপনারা থাকেন, সেগুলোতে যদি আপনারা সময় না দেন, হ্যাঁ, ওইগুলোতে যদি আপনারা সময় না দেন, ওই টাইমটা কিন্তু, ভাই টাকা কত, আপনি 1200 টাকা দিয়ে পিজা বার্গে যে পিজা খেয়ে ফেলতেছেন বন্ধুদেরকে নিয়ে, বা আমরা 1200, 2000 টাকা খরচ করে ফেলতেছি কোথাও যে পিজা, ওর কোথাও মানে বার্গার, সামথিং লাইক দ্যাট, চিকেন ফ্রাই, সেট মেনু ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে খেয়ে, বা ভাই এগুলো চলে যাচ্ছে টাকা, টাকা টাকা চলে যাচ্ছে, টাকা আসবে, বাট সময়, ওই যে টাইমটা, আপনি যে টাইমটা দিতেছেন, ওই দিনের ওই সময়টা কখনোই ফিরে আসবে না, একদিন দুদিন চলে যাবে, তারপর দেখবেন যে ওই ডিফারেন্ট, ওই আপনি যেটা নিয়ে আগাবেন তার চেয়ে আর 10জন মানুষ ওইটা নিয়ে কাজ করে ফেলতেছে। যেটাই করবেন না কেন, আজ থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন, ইনস্ট্যান্ট, ঠিক আছে, ইনস্ট্যান্ট শুরু করেন, কারণ টাইম বর্তমান সময়ে, সময় আমাদের মেইন কারেন্সি, এবং এটাই হওয়া উচিত। সময়কে যদি ঠিকভাবে কাজে লাগান, তাহলে টাকা আপনার কোনো ডাজেন্ট ম্যাটার, টাকা আপনি আর্ন করতে পারবেন, কারণ আপনি সময়কে কাজে লাগিয়ে স্কিল শিখছেন। এই যে সময়টাকে কাজে লাগায় যখন আপনি স্কিল গেইন করেন, স্কিল যখন আপনি রপ্ত করেন দক্ষতাগুলোকে, তখন আপনার ওই কোর্সটা টাইম থেকে যখন স্কিলে কনভার্ট হয়, স্কিলটা নিছেন আপনি বিভিন্ন কোর্স করে, ইউটিউব ভিডিওস দেখে, ফ্রি বিভিন্ন কিছু দেখে, হ্যাঁ, সো এইগুলো দেখে কিন্তু আপনি ওই যে টাইমের যে কারেন্সি, সেটাকে আপনি কোর্স স্কিল শিখে, আপনি যখন এই স্কিলটা বাজারে সেল করবেন, আপনার স্কিলটা বাজারে সেল করবেন, সেই স্কিলটা কী হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ওই স্কিলটা হতে পারে আপনি হয়তো কোনো ধরনের সার্ভিস দিচ্ছেন, কোনো ধরনের কনসালটেন্সি দিচ্ছেন, ওই স্কিলটা শিখে হয়তো আপনি কাউকে সার্ভিস, ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারেন, ওই স্কিলটা শিখে আপনি একটা ভিডিও এডিটিং শিখেছেন, সেটা থেকে আপনি ভিডিও এডিট করে দিলেন, আপনি ডিজাইন শিখেছেন, সেটা শিখে আপনি একটা কাজ করে দিলেন আরেকজনকে, হ্যাঁ, ফেসবুক অ্যাডস কীভাবে রান করতে হয় সেটা শিখে আপনি আপনার বন্ধুদের ভিতরে যে কেউ যদি সেল করে প্রোডাক্ট, তাদেরকে বুস্টিং করে দিলেন, তার আপনাকে একটা অনারিয়াম বা রেমুনারেশন দিয়ে দিল। এই জিনিসটা কি, এইটাই কিন্তু ওই টাইমটা, টাকা থেকে, ওই যে টাকা খরচ করে কোর্সটা নিছেন, সেই যে সময়টা ব্যয় করতেছেন, ওই স্কিলটা গেইন করছেন, ওই স্কিলটা, এই স্কিলটাই কিন্তু আপনার টাকাতে কনভার্ট হয়ে যাবে, কারণ স্কিলটা আপনি সেল করতেছেন। আপনার স্কিলটা কীভাবে সেল করতেছেন, হতে পারে প্রোডাক্ট সেল করেই, হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করে, হতে পারে শিখায়, যেমন আমি শিখাচ্ছি। সো আমি শিখছি, আমার শিখাইতে হইলে তো আমার শিখা লাগছে, কারণ আমি মানে মাস্টার্স পর্যন্ত পড়ে তো ভাই কিছুই শিখি নাই, মানে যা শিখছে ওই পুঁথিগত বিদ্যা, ওইগুলোরে কাজে লাগানোর মতো আমি যখন চাকরিতে ঢুকছি সেখানেও পাইনি, কারণ জবে যখন আপনি ঢুকে যাবেন দেখবেন যে জবে আপনারা কেউ শিখাবে না, যারা জব করেন, চাকরি করেন,
হোয়াট এভার ইট ইজ, আপনাকে কিন্তু ওই শিখতেই হবে, কারণ জবে গেলে আপনারা কেউ শিখাবে না। ওই মাস্টার্স পর্যন্ত ওই পড়াশোনা পর্যন্তই, জাস্ট একটা সার্টিফিকেট যদি হয়তো কাজে লাগতে পারে আপনার জবের ক্ষেত্রে। বাট আমার এখানে যারা ইন্টারভিউ দিতে আসে আমি কাউকে জিজ্ঞাসা করি না যে সে কী পাস, সো ডাজেন্ট ম্যাটার আপনি কি আপনার ডিগ্রি আছে, বাট আমার কাছে ম্যাটার করতেছে আপনার কী স্কিল আছে। এখন বর্তমান সময়ে যারা ইয়াং জেনারেশন বা যারা হচ্ছে লিড দিচ্ছে, ইয়াং জেনারেশন যারা, তারা দেখবেন ম্যাক্সিমাম, আমি যে ইয়াং জেনারেশন এরকম কোনো ক্লায়েন্টের কাজ যদি করে দিই, তারা স্কিলটা দেখে সবার আগে, হ্যাঁ, এমপ্লয়ি নেওয়ার ক্ষেত্রে হোক, সার্ভিসের ক্ষেত্রে হোক, পোর্টফোলিও দেখে, রাইট, পোর্টফোলিও স্কিল আছে কি এবং পোর্টফোলিও আপনি কী কী কাজ করছেন রিভিউ দেখে, কাজ করে তারা কী ফিডব্যাক দিছে।